অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার বগবা কার মাথায় ভাঙবা লাঠি, কার বগবা কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কান্দন। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান দরদি, এই জীবন তো আপনার গনা যৌবন কদিনের জীবন রে বাপ, 50, 60, 40-এর জিন্দেগি বাপ। আজ আছে কাল চলে যাবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি চলে যেতে হবে, দুনিয়া আলাদা হয়ে যাবে। আর আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল সোমান, আব্দুল গফফার, আব্দুর রহিম, আব্দুল সুবহান এরকম করে নাম, কিন্তু কালকে যখন আপনি আমি মৃত্যু হয়ে যাব, আপনাকে আব্দুল রহমান বলে কেউ ডাকবে না, আব্দুল সুবহান বলে কেউ ডাকবে না, আব্দুল জব্বার বলবে না। বলে তাড়াতাড়ি করে লাশটা মাটি দিয়ে আসি, তাড়াতাড়ি করে লাশটা মাটি দেব। আপনি আজকে মরতে দেরি, কালকে লাশ হতে কিন্তু দেরি না। তাই আমি বলবো বাপ, সিংগাইপুর রাজপুতের মাটিরা, আজকে শুনেলেন আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি 20,000 করে দাবি করেছিলাম, একজন পেয়ে গেছি বাবা। 2 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 20,000। কি গো, 20,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ এই সিংগাইপুর আজমতপুরের মাটিতে ইনশাল্লাহ দিনে বেলা নাই, জোরে কর না, দিনের বেলা নাই। একজন পেয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র 20,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই। এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, মাত্র 20,000 টাকা নাই। 20,000 টাকা দেওয়ার মতো এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর উম্মত, এমন কোন নবীর প্রেমিক মাত্র 20,000 টাকা একটা নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাপ। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলিনি, 1 লাখ টাকা বলিনি, আমি মাত্র 20,000 করে টাকা চেয়েছিলাম বাবজি। তাই সর্বপ্রথমে একজন পেয়ে গেছি, আর একজন 2 নম্বরে 20,000 টাকা হবে না নাই। আমি বুঝতে পেরেছি
আজমতপুরের মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক আর কেউ নাই। তাহলে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম। যদি আপনাদের কাছে 20,000 টাকা একজন দিতে বড় কষ্ট হয়ে যায়, বা যে মসজিদে নামাজ চলবে 5 ওয়াক্ত কিয়ামত পর্যন্ত, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। ওগো মুসলমান, যে মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, আপনি আমি কোথায় হারিয়ে যাব, কোথায় চলে যাব, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে আপনার গড়ানো মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবী বলে গেছেন, মানুষ মরে গেলে 3টে আমল থাকে, বাদ বাকি তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তাই আমি বলবো ভাই, দেখে যাও কত বড় তাহলে দেখলেন, এতক্ষণ শুনছিল, আতাই দেখেছে, এবার উঠতে শুরু করেছে। এই বাবুজি, এই মজলিস ভেঙে দিয়ে চলে যাওয়া মানে নিজের গর্ত নিজে খোঁড়া, নিজেকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া। দিনের কাজ চলছে আর তুমি মজলিস থেকে বিনা কারণে উঠে হুক করে চলে যাবা, তুমি মনে ভাবছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে? আল্লাহ বলবে না যে দিনের কাজ থেকে তুই উঠে চলে যাচ্ছিস, ক্ষতি করছিস, আল্লাহর কাছে তার বিচার হবে। তাই আমি বলবো, শোনা, 20,000 টাকা 2 নম্বর আমি আপনাদের কাছে বলেছিলাম। আরে সুবহানাল্লাহ, সুবহান, আয় 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 আয়, বসো বসো বসো। এরা কত বড় বেয়াদব গো, এরা কথা বোঝে না গো। এই দেশের লোক, এই ছেলেরা নাকি এরা আসলেই বেয়াদব। জাকারিয়া শেখ 25,000 লেনদেনে। আমি চাইছিলাম 20, আর আল্লাহ বলছে দিয়ে আরো বেশি লোক আছে এখানে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না রে তুমি। কই জাকারিয়া কোনটা, কই কোন দিকে আসো? ওই কমিটি তো নাকি, ওই যে ব্যাস ঘুরে বেড়াচ্ছিলি জালসা কমিটি। আল্লাহ দেখলেন, আল্লাহর উপরে উপরে আল্লাহর প্রিয়ার বান্দা জাকারিয়া ছিল। আহা, আরো 5,000 হবে, 30,000 করতে হবে নাকি? 25,000 টাকা বাকি বেজোড় কেন? হয় 30 দিবেন, নাহলে 20 দিবেন, আর 5,000 দেবেন আপনি। 30 করে দেন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। সবাই শুনছে আপনার কথা? না রাই তুমি আরো জোরে বলে না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা জাকির হোসেন ছিল। এ ভাইজান এসে দেখো 30,000 টাকা দিল। এই আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও ভাইজানকে গো দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কিয়ামতের মাঠে যখন পসিনা চুমাবে, এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে। আল্লাহু আমিন, যারা বলেন না আল্লাহু আমিন। মুসলমান দরদি জাকির ভাই 30,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে। ওগো আল্লাহ, 30,000 বলে আল্লাহ তুমি তাকে লাখ লাখ টাকা দিও। গতকালকে আমার জালসা ছিল বাবা, বহরমপুর পার করে ব্রিজের ওই পারে শাহজাদপুর মাদ্রাসায়। আল্লাহু আকবার। অনেকের টাকা থাকলে দান করতে পারে না বাপ, এই জায়গা লাগে, বুঝতে পারলেন না? দিল লাগে। টাকা থাকলে দিবে, দিতে পারবে না। আল্লাহ তার দিলে মোহর মেরে দিয়ে, যদি ক্ষমতা নয় তো দেওয়ার। তোর টাকা কাজে যাবে, বেকাজে বেকাজে যাবে, অন্যায় কাজে লাগবে, কিন্তু ভালো কাজে তোর টাকা লাগবে না রে হতভাগা।
কালকে আমি 1 লাখ টাকার ডাক দিলাম মাদ্রাসায় রে বাপ। ওরে বাবা ডাকতে দেরি, একজন এসে হাজির সাহেব বলছে হুজুর আমি 1,05,000 এই ধরেন। দেখো ধরে দেখো ধরে, হ্যাঁ চাইলুম 1 আর বলছে 1,05,000 এইলে। এ বাবুজি টাকা থাকলেই দিবে, হবে না। বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝা হু করলে হবে না বাপ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর ঘরের জন্য আল্লাহর বান্দা দেবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। দেখেন মুফতি সাহেব বসে আছেন, আমার শেখপাড়া মাদ্রাসার তিনি আপনার সেক্রেটারি সম্পাদক এবং বুধিয়া মাদ্রাসার হেড মুদারেস। চিনেন তো আপনারা, অনেকেই চিনেন না গো। বুধিয়া মাদ্রাসার হেড মুদারেস এবং আমার শেখপাড়া মাদ্রাসার সম্পাদক সেক্রেটারি, উনার মাদ্রাসায় আগামী বুধবারে জালসা। কবে গো? আমি আছি নাকি? আমি আছি। আল্লাহু আকবার। আগামী বুধবারের দিন 22 তারিখ আগামী বুধবার ওনার মাদ্রাসায় জালসা। মানে কালকে বাদ দিয়ে, আজকে সোমবার না মঙ্গলবার, আজ সোমবার, আগামী কালকে বলিহারপুরে এই চুয়াব মাঠ বাবা মাঠপাড়ায় জালসা আছে আগামীকাল। তো ইনশাল্লাহ আপনারা যাবেন বুধিয়া মাদ্রাসায়, বিরাট বড় জালসা। এ দেখেন হেডমাস্টার আপনাদের সেই সভাপতি আদিকের এই জালসার তিনারি মাদ্রাসায় যাবেন ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে বলবো বাপ, 20,000 নয়, 30,000 নয়, একেবারে কমিয়ে দিলাম আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। 20 নয় 30 নয় রে বাপ, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে দেখতে চাই বাবা। সর্বপ্রথমে একজন দরুদি বলুন গো দেখি, মাত্র 10,000। মাশাআল্লাহ। আল্লাহ রবিয়া রাব্বানা নজরুল ইসলাম ছিল। এ দেখো 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 মাওলা 10,000 হলো। আরো দোয়া করি নজরুল ইসলামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, হে নজরুল ইসলামকে তুমি গো কখনো ভুলো না। এই যত রোগ পড়ো তুমি ও পাকুবারি, আর আমি জানেন কি তুমি করে দিও ভারী। আরে মুসলমান, এই দেখেন 1 নম্বর নজরুল ইসলাম সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। এক হলো বাপ। 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলুন, আল্লাহর কোন দরদি মুসলমান রয়েছেন বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বলুন। নবী বলেছেন আল্লাহর ঘর যারা বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। বা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে নিয়ে দেব। সাহাবাদের জীবনী একটু তুলে ধরি, না তুললেও হবে না বাপ। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববীতে বসা, নবী একদিন আমার ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, মদিনার তরুণের দলেরা, আল্লাহওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, আজকে তোমাদের কাছে কি রসুল থাকবে না? আজকে তোমাদের কাছে দিন থাকবে না বলো? এই কথা যখন বলা, সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। যার কাছে যা ছিল সমস্ত সাহাবারা জমা করলেন। কোন সাহাবা পেছে হটে নাই। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন নবীর প্রেমিক একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে আমার নিজের জীবনের কলিজার থেকে বেশি ভালোবাসি। আপনাকে আপনার পায়ের তলে আমার মা বাপ, আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো হাবিব। আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি গেলাম, বাড়িতে যেয়ে দেখলাম পানি ছাড়া কিছুই নাই। ওগো নবীজি কি বলবো, কি দেব, কোথায় দেব, নবীকে কি করে খুশি করব?
আল্লাহকে কি করে খুশি করব বড় চিন্তায় পড়ে গেলাম। নবী গো আমার বাড়িতে 2 বছরের কলিজার সন্তান ছিল, আমার লাগতে জোগাড় কলিজার সন্তান। ওগো রাসূল আমি আমার কলিজার সন্তানটাকে ইসলামের জন্য দিয়ে দিলাম। নবী বলেন পাগলি রে এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি যখন দেখলেন আমি বাড়িতে গিয়ে দেখলাম কিছুই না, আপনি আমার কলিজার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে হাবিব কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে মেহেরবানি করে আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। ওগো নবী আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে মা বল থেকে যায়, আপনার সমান সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে সুরক্ষিত হয়ে যায়। কেমন নবীর প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে বলবো বাচ্চাকে দিতে হবে না, বিবিকে মা করতে হবে না, সন্তান দিতে হবে না, রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না, জান দিতে হবে না, একটু মালের প্রয়োজন আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আমি মাত্র 10,000 করে আমি 5 জন দরুদীকে দেখব, তার মধ্যে একজন নজরুল ইসলাম হয়ে গেল, 2 নম্বরের একজন 10,000 নাই। আবা আল্লাহর বান্দা আমার কোনো মা বোন, আমি কমিটি ছেলেদেরকে বলবো তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনরা ইনশাল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তাই 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন নাই। সিংগাইপুর আজমতপুরের মাটিতে 10,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক নাই। হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একটা মাত্র 10,000 হবে না বাপ? আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই এখানে? বলে হুজুর আমার কাছে ইনশাল্লাহ মাল নাই, আমি পরে দিয়ে দেব, শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই 2 নম্বরে আর একটা আল্লাহর ভাগ্যবান বান্দা মসজিদ কমিটি, মসজিদের বডি যারা আছেন এবং যারা জালসা কমিটি সকলকে মিলে বলবো মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই। আগো এই সিংগাইপুরের লোক, আজমতপুরের লোক, এই মসজিদটা কোন গ্রামে? সিংগাইপুর না আজমতপুরের? দুটো মিলে সিংগাইপুর আজমতপুরের লোক এখানে আপনারা আছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, কি গো বলবো? কি বলবো না? বলবো না? আপনারা সবাই মিলে একবার হাতটা তুলে সিংগাইপুর আজমতপুরের লোক দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতর আর কারো নাই। কি বুঝলেন না? সিংগাইপুর আজমতপুরের লোক হাতটা তুলে বলেন যারা দেওয়ার দিয়ে দিল আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। তাহলে জান বুঝেন না, আমি চেয়ে ভুল ঘুরি ফিরিতে চাবো না। কি গো বলেন না? যাতে মাতাল হইলেও তাহলে ঠিক নাকি? হ্যাঁ, যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। 10,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওই যে হুজুর দেব না, কেন দিলি ফুরিয়ে কমে যাবে। হযরত শেখ, আর তখন ছিল নজরুল শেখ নাকি? হযরত বলি না 10,000-এর বেশি বাবা। এখন এক টলি ইট মানে 14,000। কত হাজার? আমার মাদ্রাসায় 2 তলা কাজ চলছে বাবা, আগামী কালকে ঢালাই আছে। মিডিল দিয়ে তো ফাঁকা ছিল, ওখানটা গাইতে গিয়ে মিস্ত্রি আজকে বলছে 50 বস্তা সিমেন্ট লাগবে। বলছে কি রে এটুকু ঢালতে 50?
আমি তাহলে এত বড় বিল্ডিং এ কত লাগবে? বুঝছে মোটামুটি কত লাগবে ও বুঝবো না এখন, বুঝলেন না? হ্যাঁ বাবুজি, আমি মিস্ত্রিকে বললো আল্লাহ আছে বলে চালাও, ঢালাইটা করে নাও, তারপরে একবারে এই থেকে এই মাথা পর্যন্ত যা আছে এক দৌড় দিতে হবে ঢালাই। আল্লাহর বান্দা দেওয়াল লেগে লোক বসে আছে, কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার লোক যেখানে হাত পাতবো সেখানেই দিবে। মুসলমানরা তো খেজুর গাছ চিনেন তো নাকি? আপনারা চিনেন না? আপনার দিকে নাই নাকি? খেজুর গাছ যত চাষবে তত রস পড়বে না? যত চাষ দেবেন তত রস পড়বে। তো মুসলমানদের কাছে যত চাবেন তত দেবে। এরা দিব না বলবে না বাবা, দিব না বললেও আবার দেবে। ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, আজকে গোটা পৃথিবীতে এত বড় বড় মাদ্রাসা, আজকে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে বক্তব্য দিচ্ছি আবার আদায়টা। সারা পৃথিবীর জমিনে সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যার দারুল উলুম দেওবন্দের যার এক গলি দিয়ে ঢুকলে আর এক গলি দিয়ে বেরোতে সারা দিন লাগবে। মাদ্রাসা যাকে থেকে ইংরেজ পর্যন্ত ভয় করে দেশ ছাড়িয়ে পালিয়েছিল, এদেশের সরকারও যাকে দেখলে ভয় করে। দারুল উলুম দেওবন্দ, হে বাবা, সেই সব দারুল উলুম দেওবন্দের একটা ঘটনা, হযরত মাওলানা আনসার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একজন হযরত ছিলেন, উলামা। দারুল উলুম দেওবন্দের কাশ্মীরে বাড়ি। তিনি কত বড় জিন্দা লাইব্রেরি একটু শুনলেন। তিনি একদিন মিশরে গিয়েছিলেন, একটা লাইব্রেরি থেকে তিনি কিতাব বের করলেন, বই। তো লাইব্রেরি ম্যান বলছে রাখো, রাখো। তো তিনি বলেছিলেন, অহংকার তাকাব্বুর নয়, আমি ভারতের মাটি থেকে এসেছি, আমার নাম অমর। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা যদি হাদিস কোরআন গুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আমি যদি জিন্দা বেঁচে থাকি এক জায়গায় বসে গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআনকে এক জায়গায় তৈরি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরত ওই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক। সেই দারুল উলুম দেওবন্দের হাজার হাজার ছাত্র, গোডাউন দেখবেন, চলেই যাবেন, যত দূর চোখের নজর যাবে তত দূর দেখছেন গমের গোডাউন লোড করা। কে দিল? কোথা থেকে এলো? কিভাবে এলো? লরে লরে বাবজি, কে দিল? আমি সেদিন মাদ্রাসায় ছিলাম, যেই বছর টাকা রদবদল হয় আমাদের দেশের সরকার মোদিজি, হ্যাঁ, যেদিন টাকা তিনি রদবদল করেন সেদিন আমি দেওবন্দে ছিলাম 14 সালে। সেই সময়তে দেখলাম একজন বাহির থেকে হযরত এসে এইরকম দুটো চেনের বাক্স বাপজে খুলে এরকম করে খুলে বেচলেন, বান্ডিলেন। কিন্তু দেখালেন কোটি কোটি টাকা দিল, যা তার মান। আপনি যদি 10 টাকা দেন সেই একই মান আপনাকেও যাতে শুতে দিবে ওদেরকেও তাইটি দিবে। আর আমাদের দিকে যদি 20 হাজার কেউ দিতে ফেলে দেয় দাতা, খাসির মাংস কোথাও দেখ, কি বুঝলেন? বুঝলেন না? এই বাপজি আমার ভাই, তাই আজকে আমি বলবো বাপ, গোটা বিশ্বের বড় বড় মাদ্রাসাগুলো চলে মুসলমানদের দামে। তাই আজকে দেখেন আব্দুল কাদের সাহেব, তিনি নজরুল শেখ প্রথমে নাকি নজরুল শেখ একটলি, আব্দুল কাদের সাহেব হযরত শেখ একটলি আর আব্দুল কাদের শেখ একটলি, দুই নাই দুই টলি। যারা বলি না রে তুমি আল্লাহর পিনারা বান্দা দুজন গছিল, এ দুইজনে এক এক করে টলি ইট দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, এক টলি করে দিল ইট মসজিদ বানাতে। আসগার আলী দেখো মোলা নাম তার সন্টু, এক টলি দিল ইট মসজিদ বানায়। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, এক টলি ইট দিল মসজিদ বানাতে। একই বা দোয়া করি আমি করি গো রব্বানা, আসগার আলীকে তুমি কখনো ভুলো না। একই বা দোয়া করি
আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন। ও বাবজি দরদি, আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 1 টলি ইট, নয়তো 2 নম্বরে 10,000, 2 নম্বরে 10,000 টাকা, আর নয়তো 4 নম্বরে 1 টলি ইট। ইনশাআল্লাহ হবে না? আর একটা আল্লাহর বান্দা যদি 4 টলি ইট হয়ে যায়, আমি দেখলাম দুতলার উপরে অনেক ইট লাগবে বাপ, অনেক ইট লাগবে দরদি। 3 টলি যখন হয়ে গেল দরদি, আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর বান্দা আরে 1 টলি ইট দেনে বালা। ইনশাআল্লাহ হবে? হবে। আর নয়তো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কি গো ইনশাআল্লাহ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? আল্লাহর বান্দা হবে না হাবা? মাত্র 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? ও বাবা, আমি একবারে কমিয়ে দিলাম 10,000 টাকা, আপনাদের কাছে কষ্ট বাপ, কমিয়ে দিয়ে বলছি বাপ শোনা দরুদ 20,000 10,000 নয়, একবারে কমিয়ে দিলাম। 2 জনে মিলে 10,000, তার মানে হলো 5,000 5,000 5,000 5,000 করে টাকা দরদি আমার। আজকে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য হাতটা পেতেছি বাপ। কিয়ামতের দিন এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলা টকবক করে গলবে। সেই দিন এই দানটা আপনার জন্য আপনার নাজাতের ফয়সালা হবে। সেই দিন আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে রে বাবা। তাই বলি মুসলমান, আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব বাপ, একটু দয়া করে বলি আল্লাহর ঘরের জন্য 5,000, 5,000 করে পাবো। 10 নয়, 20 নয়, আমি 5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদি মাত্র 5টা করে 1,000 টাকা দাতা হিসাবে নাই? 5,000 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর মসজিদের জন্য। মাশাআল্লাহ আমিন। এই দেখেন ইদ্রিস মন্ডল 5,000, আল্লাহর পিয়ারা বান্দা ইদ্রিস মন্ডল ছিল, এই 5,000 টাকা ইদ্রিস মন্ডল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ইদ্রিস মন্ডলকে তুমি গো কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই হুজুর মৌলভী সাহেব মাহবুবের কাছে কেউ যায়নি? এখনো যায়নি, যাবে ইনশাআল্লাহ। কালাম শেখ 5,000, মাশাআল্লাহ। কালাম শেখ দেখো মওলা এখানে হাজির, এ 5,000 দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ কালাম শেখ দিও তুমি দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। ফেলু শেখ দেখো মনে এখানেতে ছিল, এই 5,000 টাকা দেখো ফেলু মগো দিল। এ আরো দোয়া করি আমি ফেলু শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা রুস্তম শেখ ছিল, এ 5,000 টাকা দেখো 4 নম্বরে হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। আরে মুসলমান, 4 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 5 নম্বর আর একজন দরদি মাত্র 5,000 একটা। 5 নম্বরে কেন 5টা বন্ধু বাপ? ইসলামের খুঁটি 5, নামাজ 5, হাতের আঙ্গুল 5, আজান কিন্তু হয় 5 বার, হয় না গো? এই আপনাদের তো সারাদিন কবর হয়, জোরে কর। নামাজ 4 বার হয় নাকি? নামাজও 5 বার। এই তো
আল্লাহর পিয়ারা বান্দা নুরামিন গো ছিল, এ ৫,০০০ টাকা নুরামিন গো দিয়ে গেল। আরো দোয়া করি নুরামিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মুসলমান এই দেখেন ৫ নম্বর হইল বা ৫টা যখন হইল ইনশাল্লাহ, আর একটা ৫,০০০ টাকা দিয়ে ৬ নম্বরে হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই বাপ, নাই? বলুন না ইনশাল্লাহ। ৬ নম্বর বাবা মারাত্মক পয়েন্ট বাপ। সেই হাদিস হলো চাদা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। সেই হাদিস করা ৬। তাই আমি বলবো বাপ ৬ নম্বরে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র ৫,০০০ টাকা দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, আমি ৫,০০০ টাকা অল্প অল্প করে দিয়ে দেব, সীমিত সীমিত করে দিয়ে শোধ করে দেব। তাই ৫,০০০ টাকার দাতা আরে একজন দরুদি কে আছে বা? অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের। জেসমিন বিবি, পিতা জ্যোতিরিশ মণ্ডল, একটলি। সুবহানাল্লাহ। জেসমিন বিবি, পিতা জ্যোতিরিশ মণ্ডল। কোথা বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দি কোথায় গেছিল, তোমার পিয়ারা বান্দি কোথায় গেছিল, এক টলিট খোদা তোমার ঘরে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাকার কারণ দিও আল্লাহ, দিও তাকে সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইত, ইটের টলি দেখো মৌলা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি মাতার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। এই দেখেন বাপ ৪টা লিট হয়ে গেল, হঠাৎ কিন্তু ৫,০০০ টাকা হয়েছে ৫। আমি আপনাদের কাছে ৬ নম্বরের একজন দরুদি ভাগ্যবান আল্লাহর বান্দা নবীর প্রেমিককে বলবো ৫ নম্বরে এক টলি ইট কিংবা ৬ নম্বরে ৫,০০০ টাকার একটা। দেখি কে আছে ইনশাল্লাহ। আর একটা নাই গো, আর একটা আল্লাহর বান্দা হবে না। কে আছে বলি দেখি, তাড়াতাড়ি করে মোটো বিলম্ব দেরি করবো না বাং। আল্লাহর দিনের জন্য ৫,০০০ টাকা কিংবা এক টলি ইট কিংবা আল্লাহর ঘরের জন্য ১০,০০০, যাই হোক না কেন একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো বাবুজির আমার হবে না? নাই ৫,০০০ টাকার একজন ৬ নম্বরে দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা। আমি জানি সিংগাইপুর আজমতপুরের মানুষ আল্লাহর ঘর মসজিদকে ওরা ফেলে রাখবে না ইনশাল্লাহ, তারা বাড়াবে বাড়াবে। কাজ যা রয়েছে সম্পূর্ণ করবে, এটা আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। তাই আমি আপনাদের কাছে মাত্র ৫,০০০ টাকার দাতা আর একজন দরদ ইনশাল্লাহ হবে না বাপ? নাই নাই। আহা সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভু আদা।
বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে থাকবে বাবজি, আল্লাহর ঘরের জন্য দিলে হাতটা বাড়িয়ে দিলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওজে দেখো মৌলা এখানেতে ছিল নম্বর 6-তে 5,000 হইল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। এ বাবা ছড়া হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে বলবো, আচ্ছা বাপ, এখানে যারা আমরা আছি একবার হাতটা তুলে বলেন তো জাহান্নামে কারা কারা যাবো, হাত তুলেন দেখে। যাতে মাতাল হইলো তাহলে ঠিক বাবা, যাতে মাতাল হইলো তাহলে ঠিক। আচ্ছা বলুন তো আসমান কয়টা? 7। জমিন কয়টা? আপনার মনে হচ্ছে জমিন একটা নাকি? আরো নিচে আছে 6টা, এটি দিয়ে 7টা। আসমান মনে হচ্ছে না একটা, কিন্তু একটা নয় বাবা, 7 তবুক আসমান 7টা আসমান আছে না নাই? জোরে বলুন, আছে না? জাহান্নামের দরজা কয়টা? 7টা। যেমন দুনিয়ার জমিনে গরু যারা খেদায় তাদেরকে কি বলে? কন্যা। যারা গরু খেদিয়ে নিয়ে যায় তাদেরকে কি বলে? রাখাল বলে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও ফেরেশতারা এদেরকে তোমরা মারতে মারতে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাও, গলায় ধাক্কা দিতে দিতে লাঠি পিটা করতে করতে জাহান্নামে নিয়ে যাবে। মা জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন তারা জাহান্নামীরা পানি চাইবে, আল্লাহ পানি দাও পানি দাও, আল্লাহ বলবেন ও ফেরেশতা তাদেরকে পানি দাও। এমন পানি দেবে বাপ, কোরআন বলেছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি দেবে বাপ তাদেরকে খাওয়ার সঙ্গে সঙ্গে পেছনে রাস্তা দিয়ে লাড়ি বুড়ি গুলা বেরিয়ে যাবে। বাপ কি নাম বললো? পাথর। ওরে আল্লাহ 101টি পাথর। ইয়াসিন শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, 107টি পাথর দিয়ে গো গাইল, আহার এত নদী বান্দা এখানে হাজির, 107টি পাথর দিল মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আজিজুল শেখ পিতা সুলতান। আরে বাবা, আমার নামি নাম আজিজুল। দেখো মৌলা কোথায় বসেছিল, তাড়াতাড়ি 5,000 দেখো গলি খিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। ও মুসলমান, খুশির সংবাদ, মা বোনদের কাছে লোক গেছে, মা বোনেরা দাও 1,000 2,000 5,000 10,000 দাও, আমি তোমাদের সম্পর্কে বয়ান করব। মা নবীজি বলেছেন মেয়েরা 4 টাকা দুনিয়ায় করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে মহিলারা ঢুকবে। করা কাজ? কথা বলেন না, করা কাজ? মেয়েরা যদি 4 টাকা দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। মা ও বোনেরা, আজকে তোমাদের সম্পর্কে 4টে কথা আমি বলে যাব, জান্নাতে ঢুকিয়ে দেব। মা 4টে কাজ তোমরা পালন করবা, তোমাদের জন্য বলবো, কিন্তু মা তোমাদের কাছে বলি রে মা, 1,000 2,000 5,000 500 200 100 করে আল্লাহর নবীর আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তোমরা দাও। মা ইসমাইল শেখ 150 পাথর। আল্লাহ
আল্লাহর পিয়ারা বান্দা ইসমাইল গো ছিল, ইয়াসিন ইসমাইল দুইজন ছিল, দুইজনে দুই দেখো দুই টলি ইট পাথর তারা দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, দিও গো দিও তুমি তার সুখের জীবন। এ বাবা, দুটলি পাথরে ছাদ হয়ে যাবে? হবে কি? হবে না, হবে না ইনশাল্লাহ। 7 নম্বর হয়ে গেছে 5000। 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলনেওয়ালা। একটু জান্নাতের বয়ান করব, জান্নাতের দরজা খোলার বর্ণনা করি। বেনামি 500 টাকা একজন মহিলা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। এ উঠবেন না, আপনারা উঠবেন না, খবরদার উঠবেন না। পুনা বিবি 500 টাকা বাবার নামে। পুনা বিবি দেখো মৌনা পদ্মার আড়াল হতে এ 500 টাকা দিল, দেখো বাপের নামে। আল্লাহু আমিন। এ বাপজি 5000 টাকা আর একটা বাপ। 8 নম্বর হবে না, হবে না। আর একটা 8 নম্বরে 5000 টাকা দেওয়ার লোক নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। তোর যাও, হ্যাঁ তোর যাও। আল্লাহর পিয়ারা বান্দা তোর যাউন গো ছিল, 8 নম্বরেতে 5000 লিখিল। কেবল দোয়া করে আমি তোর যাউনের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মারাত্মক পয়েন্ট এবার বলবো বাপ, এ পয়েন্ট বড় মারাত্মক, এ পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট রে বাবা। এ নাম্বার 9, আল্লাহ তার কাল পরকাল কবর হাসর মিজান ফুল সিরাত করবে যাই। তাই নাম্বার 9। আর একজন বলুন দেখি ইনশাআল্লাহ 5,000। আর একটা 9 নম্বরে ভাগ্যবান 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একজন 9 নম্বরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। আর একজন দরদিকে বলবো 5000 টাকার দাতা একটা। কি গো, আর একটা 9 নম্বরে 5000 টাকা দেওয়ার লোক নাই? হা বাবা জোরে কর না। জি সিংগাইপুরের মানুষ, আজমতপুর সিংগাইপুরের মানুষ, আর একজনের কাছে মাত্র 5000 টাকা লিব। 9 নম্বরে মারাত্মক পয়েন্ট বাপ। এই পয়েন্টটা বড় মূল্যবান পয়েন্ট। তাই নাম্বার 9 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, নাই। আহা আল্লাহ কবুল করো, জানে মালা বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি 9 নম্বরে 5000 টাকার আবেদন রেখে দিলাম বাপ। আমি একবারে কমিয়ে দিলাম আপনাদের কাছে। 5000 নয়, 10,000 নয়, 20 নয়, 30 নয় রে বাপ, মাত্র দুটো করে 1000 টাকা। আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5 জন দরদি, মাত্র 2000 করে টাকা। আসুন না ভাই, মাত্র মাশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা মহরম গো ছিল, এ 2000 টাকা দেখো মহরম দানিল। কোথা বাড়ি? সিঙ্গাপুরে। আল্লাহ কবুল করে নিয়ে দেখুন মহরম 1 নম্বর 2000 টাকার দাতা আল্লাহর বান্দা। আমি আপনাদেরকে বলিবা 2000 ইনশাআল্লাহ। এই দেখেন 2000 কি নাম? আজিত শেখ দেখো মৌলা এখানেতে ছিল। নাম্বার 2-তে দেখো 2000 হলো। একবাদু করে আমি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিকে গো দিও উন্নতি। কিরাম
টুটন শেখ দেখো মৌলা গোরাইপুরে বাড়ি 2000 দিল দান অতি তাড়াতাড়ি আরো দোয়া করি টুটন শেখের জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানেতে এ 2000 বলে মৌলা করিও না হেলা আর দিও 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 তাকে জান্নাতের বেলা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এটা কেন দুটো তিনটে হলো বাবা? আর দুজন কত করে? 2000। জি এই তো আল্লাহর পেয়ারা বান্দা মেরু লোগো ছিল এ নাম্বার চারাতে 2000 টাকা হলো কি বাদুমা করি আমি বান্দার কারণ কে কই মেহল কোনটা? হাই 5000 টাকা লাগবে। হাই 5000 বলো, 5000 বলো না 10,000 করে ফেলবো। 5000 বলেন না রে তুমি মেহরুল ভাই 5000 এই লিখেন দেখি ভালো করে দেখেন আমি দেখি দেখি লিখছেন তো? হ্যাঁ তাহলে হবে ঠিক আছে। আল্লাহর রব্বি আমি তো এই দুজনাকে রাখি কি 5000 এর 10,000 টাকা দুজন নিব আমি 8টা দিয়ে এমনি গিট মেরে ধুই দিছি নাকি ওরা খেপা লোক টাকা আমার বুদ্ধি নাই কেরামান আর কাতিবিন কেরামান আর কাতিবিন রোজ হাসরের দিন বদলা কব নাকি থামেন ইনশাআল্লাহ দেখেন 9টা হলো 5000 এই আপনি আবার বসে আছেন কেন? এই ইনি পচে দিয়েছেন নাকি? না না সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর 5000 টাকা একটা বাকি থাকলে 9 নম্বর হয়েছে 10 নম্বর হবেই আমি জানি তো। বলেন সাজিদুল আল্লাহ রবিয়ানা বান্দা সাজিদুল গো ছিল এ নাম্বারও 3000 টাকা দেখো গো দানিল আহারে দরদর বান্দা ছিল এখানেতে এ দিল 3000 টাকা মসজিদ বানাতে কিন্তু 2000 তিনটে হয়েছে বাবা। আসমানি কিতাব কটা জোরে বলুন তো দেখি কটা? 4। তওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন দেখি? গজল আছে না? ধানের তো ছিলেন নবী গারে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম নবী বলে উম্মা আমি নবী বলে উম্মা আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়তে নবীর ঠোঁট দুখানা ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে এই তো আল্লাহ রবিয়ার বান্দা ছাতা রোগ ছিল এসেছে বেলাতে 5000 হইল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও গো দিও চতুর্দিক দিয়ে গো উন্নতি। মাশাআল্লাহ 10টা 5000 হয়ে গেছে বাবা কিন্তু 2000 টাকা তো 10টা লাগবেই লাগবে না? হ্যাঁ 3টে হয়েছে তাহলে 4 নম্বরে 2000 টাকার একটা বলুন দেখি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলুন
আল্লাহর বান্দা ঝট করে বলুন, মাত্র 2 করে 1000 টাকা। জি, ঝট করে বলুন, 2000 টাকার দাতা আর একটা নাই নাই। যা হোক বা, এবার আমি আপনাদের কাছে 2000 টাকা চাইছি, ইনশাল্লাহ পাবো, আশা রাখছি ইনশাল্লাহ হবে। কিন্তু আপনাদেরকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র একটা করে 1000 টাকা। কত করে জোরে বলুন? 1000। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, কিছুই হবে না বাবা, কিছুই হবে না। 1000 টাকা নিয়ে গেলে বাজারে শাড়ি হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আজমতপুর সিংগাইপুরের মুসলমান, মাত্র 1000 করে টাকা, একটু দয়া করে আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব। হবে না? এ বাবা, 1000 করে টাকা ঝট করে, মুঠো বিলম্ব করব না, দেরি করব না, আমি ছেড়ে দেব বাবা। আমার অসুস্থ শরীর, তারপর আল্লাহর ঘরের জন্য বাবজি আজকে চিল্লাছি। কি বুঝলেন? আমি আর 2-5 মিনিটের মধ্যে ছেড়ে দেব। আপনারা ইনশাল্লাহ 5000, 2000, 1000, 500, 200, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিব। বাপ, একটু ঝরঝর 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 করে আসুন। আল্লাহর দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের, প্রত্যেকটা জাবার, প্রত্যেকটা পেশের বদলাতে আল্লাহ এক একটা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দেবে। সাবির শেখ, সাবির আহমেদ,